আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে বড় সামরিক অভিযান পরিকল্পনা থেকে সরে আসার কারণ জানালেন ট্রাম্প। ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট। কোরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ঘিরে সাম্প্রতিক আন্তর্জাতিক আলোচনায় নতুন করে সামনে এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ মন্তব্য। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য বড় ধরনের সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সেই পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাম্প দাবি করেন, বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজারের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক অংশীদারদের পরামর্শ বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যে কোনো উত্তেজনা সরাসরি বিশ্ববাজারে প্রভাব ফেলে, বিশেষ করে তেলের দাম, পরিবহন খরচ এবং আন্তর্জাতিক বাণিজ্যে। তাই বড় ধরনের সংঘাত এড়িয়ে কূটনৈতিক অবস্থান বজায় রাখার চেষ্টা এখন বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান বিশ্বে শুধু সামরিক শক্তি নয়, অর্থনৈতিক ভারসাম্য ও আন্তর্জাতিক সম্পর্ক সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক সমাধানই সবচেয়ে কার্যকর পথ হতে পারে। আবার কেউ কেউ বলছেন, শক্ত অবস্থান বজায় রেখেও আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, এটি বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত। তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন পক্ষের অবস্থান বিবেচনা করাই এখন বড় শক্তিগুলোর প্রধান কৌশল। এদিকে অর্থনৈতিক বিশ্লেষকরাও বলছেন, বৈশ্বিক বাজার বর্তমানে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ফলে যে কোনো নতুন উত্তেজনা বিনিয়োগ, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যে চাপ তৈরি করতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এই বিষয় নিয়ে আগ্রহ বাড়ছে, কারণ আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব এখন সরাসরি দৈনন্দিন জীবনে পড়ে। সব মিলিয়ে পরিস্থিতি এখনও পর্যবেক্ষণে রয়েছে এবং বিশ্বজুড়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সম্প্রতি ব্যাপক আলোচনা শুরু হয়েছে একটি প্রতীকী বার্তাকে কেন্দ্র করে, যেখানে কোরআনের একটি আয়াত ব্যবহার করে শক্ত অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীক প্রায়ই যোগাযোগের অংশ হিসেবে ব্যবহৃত হয় এবং সেগুলো দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এমন যে কোনো বার্তা ব্যাখ্যা করার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি, কারণ অনলাইনে ছড়িয়ে পড়ার অনেক তথ্য কখনো কখনো আংশিক বা প্রসঙ্গবিহীনও হতে পারে। গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, বর্তমান ডিজিটাল যুগে প্রতীকী ভাষা, ভিজুয়াল উপস্থাপনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা খুব দ্রুত বৈশ্বিক আলোচনার কেন্দ্রে চলে আসে। ফলে বিভিন্ন রাষ্ট্র ও সংগঠন এখন তথ্য প্রচারের ক্ষেত্রেও কৌশলগত পরিকল্পনা গ্রহণ করছে। বিশেষজ্ঞদের মতে, ধর্মীয় উদ্ধৃতি বা প্রতীকী উপস্থাপনাকে খেয়ে জনমনে যৌথ আবেগ তৈরি হতে পারে। তাই আন্তর্জাতিক পর্যায়ে সংযত ভাষা ও কূটনৈতিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে সাধারণ ব্যবহারকারীদের একটি অংশ মনে করছেন, প্রতীকী বার্তার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আবার অন্যরা বলছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে উত্তেজনার পরিবর্তে শান্তিপূর্ণ যোগাযোগই সবচেয়ে কার্যকর হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ দেখা যাচ্ছে। কেউ এটিকে কৌশলগত বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে শুধুই প্রতীকী যোগাযোগ বলেই মনে করছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, তথ্য যাচাই ছাড়া কোনো বিষয় নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, কারণ ভুল তথ্য বা অতিরঞ্জিত ব্যাখ্যা আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বর্তমান সময়ে ডিজিটাল মিডিয়ার প্রভাব এতটাই বেড়েছে যে একটি প্রতীকী বার্তাও মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। তাই সচেতনভাবে তথ্য গ্রহণ করা এবং নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, ডিজিটাল যুগে প্রতীকী বার্তার প্রভাব কি আন্তর্জাতিক রাজনীতিতে আরও বাড়ছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।
ইরানকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিস্থিতি যখন নতুন মোড় নিচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা যাচ্ছে, ইরান ইস্যুতে নীতিগত অবস্থান নিয়ে মার্কিন সিনেটে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কয়েকজন সিনেটর প্রশাসনের কৌশল নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবেলায় আরও স্বচ্ছ পরিকল্পনার দাবি জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সবসময় দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, বিশেষ করে যখন বিষয়টি আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনীতি এবং জ্বালানি বাজারের সঙ্গে জড়িত থাকে, তখন সেই আলোচনা আরও বেশি গুরুত্ব পায়। সাম্প্রতিক এই বিতর্কে মূলত কূটনৈতিক যোগাযোগ, অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান বিশ্বে যে কোনো বড় সিদ্ধান্ত শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষও এই ইস্যু নিয়ে সক্রিয়ভাবে মতামত দিচ্ছেন। কেউ বলছেন শক্ত অবস্থান নেওয়া জরুরি, আবার কেউ মনে করছেন আলোচনার পথে দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময়ে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে উত্তেজনা কমিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, কারণ বিশ্ব অর্থনীতি এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি আন্তঃনির্ভরশীল। এদিকে জ্বালানি বাজারেও অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে যে কোনো উত্তেজনা বিশ্ববাজারে দ্রুত প্রতিক্রিয়া তৈরি করতে পারে। ফলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কৌশলগত ভারসাম্য রক্ষা করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন রাজনৈতিক অঙ্গনের এই বিতর্ক আগামী দিনে আরও বড় আলোচনায় রূপ নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে, কারণ আন্তর্জাতিক নীতিতে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত এখন বিশ্বব্যাপী প্রভাব তৈরি করছে।